ইনকিলাব বংশের মুখপাত্র ওসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন? আপনারা যারা শুনেছেন, গত বাত জুমা তিনি রিক্সা যোগে যাচ্ছেন, এমন সময় প্রকাশ্য দিবালোকে ওই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে জালিম পালিয়েছে ঠিকই, কিন্তু জালিমের দোসরেরা এখনো বাংলাদেশ থেকে পালায় নাই। কথা কন ঠিক কিনা? ওই জালিমের দোসর প্রকাশ্য দিবালোকে তারা ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি এখন জীবন মৃত্যুর সন্নিকটে অবস্থান করছেন। আমার ভাইয়েরা, কান খুলে শুনে রাখেন, ওই ওসমান হাদি ভাই বলেছেন, আমাকে যদি শেষ করে দেয়া হয় তাহলে আমার সন্তান লড়াই করবে, তার সন্তান লড়াই করবে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমরা তো শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে এই পৃথিবীর জমিনে পা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? সেই ওসমান হাদি ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে, আজকে আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারকে বলতে চাই, আর সময় নেওয়া যাবে না, অতি দ্রুত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ও তরুণ সমাজ, ও যুব সমাজ, তোমরা যারা জেনজি আছো, আর ঘুমিয়ে থাকবে না, জেগে ওঠো, দাঁড়িয়ে যাও, হাতটা মুষ্টিবদ্ধ করো, সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এই প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা থেকে সেই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে আজকে যুব সমাজকে। কথা বলে ঠিক কিনা? আর বাংলার জমিন থেকে সন্ত্রাসীদেরকে চিরতরে নির্মূল করার জন্য যদি আবারও রাজপথে নামতে হয়, আবারও যদি বিপ্লব ঘটাতে হয়, তাহলে কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক হাদিকে ভয় পায়, এক হাদিকেই ভয় পাচ্ছে। আজ যদি এই হাদি ভাইয়ের কিছু হয়ে যায়, আজ এই প্রতিবাদী কণ্ঠস্বর, জুলাই বিপ্লবের নায়ক ওসমান হাদির যদি কিছু হয়, আজ কোরআন সামনে নিয়ে তাফসীর মাহফিল থেকে ঘোষণা করছি, এক হাদিকে তোমরা শেষ করে দিলে লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিকে, এক হাদিকে তোমরা ভয় পাচ্ছ।